সো ভালোবাসার দোহাই দিয়া মানুষ সম্পর্কগুলো চালাই নিতেছে, আসলে কিন্তু ভালোবাসা ইট ইজ নট এ রিলেশন, ইট ইজ সামথিং এ গুড ফিলিং ফ্রম ইউর মাইন্ড। বুঝছো, এটা এমন কিছু না যে মানে ভালোবাসা মানে কোনো সম্পর্কের নাম না, সব সম্পর্কের আলাদা নাম আছে। আর সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে কি থাকবে না, ইট উইল ডিসাইড বাই বোথ পার্টি। সম্পর্কগুলো সব দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্কের আলাদা নাম আছে না, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, তারপরে হচ্ছে মা বাপ, ভাই বোন, অমুক তমুক, হোয়াট এভার রিলেশন, সব রিলেশনের নাম আছে না। তাহলে হোয়াট ইজ দ্য ভালোবাসা মানে কি রিলেশন? দ্যার ইজ এনি আদার রিলেশন? দ্যাট মিনস ভালোবাসা মানে হচ্ছে এটা কোনো রিলেশনের নাম না, ইট ইজ এ ফিলিং। তোমার এটা যে কারোর জন্য হইতে পারে, তোমার যে কারোর মানে মানুষের যে মানে ব্যক্তিগত চাহিদাগুলো এক হওয়ার কারণে মানুষ যদি সিমিলার অসুবিধায় অন্য মানুষকে দেখে, তাহলে সে মনে করে যে না, মানে তার উপরে তার একটা কাইন্ডনেস ক্রিয়েট হয়, যে কাইন্ডনেস থেকে তার মানে দয়া ভালোবাসা যেগুলো ক্রিয়েট হয়। সো সেই কাইন্ডনেস দেখার চোখ যাদের নাই, তারা অনেক রুক্ষ, তাদের লাইফ অনেক ছোট, অনেক অল্প মানুষ নিয়ে তারা বাঁচে, এবং তারা মানে সমাজে চলতে গিয়ে তারা নিজের অজান্তেই স্বার্থপর আচরণ করে। এই জন্য রিলেশনের ভারসাম্যতা বজায় রাখার জন্য হচ্ছে তোমার মানে অলওয়েজ ইউ শুড বি পজিটিভ, ইউ হ্যাভ টু গিভ স্পেস ইউর আদার রিলেশন। তাদেরকে তোমার স্পেস দিতে হবে, তাদেরকে তোমার মানে তাদের তাদের পছন্দ মতো চলতে দিতে হবে। তোমার সাথে রিলেশন আছে, দ্যাট নট মিনস তুমি মানে তোমার মতে তারে চালাবা। তার একটা স্বাধীনতা আছে, তার একটা ব্যক্তিত্ব আছে, তার একটা আলাদা কল্পনার ইমাজিনেশনের দুনিয়া আছে, তোমার যেরকম আছে তারও আছে। তুমি যদি তোমার সব ইচ্ছাগুলো তার উপরে চালাইতে চাও, হোয়ার ইজ হিজ লাইফ? তার লাইফটা কোথায় দেখো? তুমি ঠকবা কেন? তুমি যখন ঠকবা তখন তার মানে তুমি ননসেন্স, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড নর্মাল ব্যালেন্সিং। তুমি তোমার একজন মানুষ কেন ঠকাইতে পারবে? ইউর পার্সোনালিটি, তোমার পার্সোনালিটি ইন্ডিভিজুয়াল। তোমারে 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 তুমি সুখ দেওয়ার জন্য তুমি, তোমারে তুমি দুঃখ দেওয়ার জন্য তুমি, ইট ইজ নট কন্ট্রোলিং এনি আদার পার্সন। তুমি শুধু ফিল করো বিভিন্ন টাইমে যে ইস আমার ঠকাই দিছে, ইস আমার জিতাই দিছে, ইট ইজ নট লাইক দিস। কারণ হচ্ছে তোমার কেউ ঠকাবে কেমনে? তোমার তো ব্যক্তিগত একটা ইয়া থাকবে না, প্রোটেকশন থাকবে না। তুমি কি মানে ননসেন্সগিরি করবা? তুমি যে চিটারকে বিশ্বাস করবা? তুমি চিটার চিনবা না? দ্যাট মিনস ইউ আর ব্লাইন্ড, ইউ হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ড আদার্স পিপল। যখন তুমি অন্য মানুষকে বুঝবা তখন তুমি বুঝবা কে চোর কে গুন্ডা। কিন্তু তুমি যদি অন্য মানুষের সাথে না মিলো, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দেম। বুঝছো? সো এটার জন্য তোমার অন্য মানুষের কাছে যেতে হবে, কথা শুনতে হবে, হোয়াট দে ওয়ান্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেন তাদের অবজেক্টিভও বুঝে যাবে, তারা কি চায় এটাই যদি জানো তুমি, তাহলে তাদের কাজ করার ওয়ে, অবজেক্টিভ, তুমি বর্তমান সোসাইটি জানো, সিস্টেম জানো, তো তুমি তো এটা বুঝতেই পারবা। সো তোমার মানে চিটিং করার লোক চিনতে খুব বেশি অসুবিধা নাই, তাদের চাহিদাগুলা চিহ্নিত করো, কি তারা কি চায়, হোয়াট দে ওয়ান্ট। যদি ভালোবাসা থাকে, সত্যিকারের ভালোবাসায় কোনো শর্ত থাকে না, সত্যিকারের ভালোবাসায় কোনো শর্ত থাকে না। দ্যাট উইল বি ফর এভার। তুমি যেমনই হও না কেন, তোমার যদি কেউ ভালোবাসে, তুমি যেমনই হও না কেন এমনই ভালোবাসবে। ইউ নো নিড টু চেঞ্জ ইউর সেলফ। তবে অন্যের মতের উপরে তোমার রেসপেক্ট থাকতে হবে। আর রিলেশন মানে হচ্ছে ইট ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস। তুমি যদি তার জন্য করো, তোমার জন্য সে করবে। তুমি যদি তারে দাওয়াত দাও, তোমারও সে দাওয়াত দিবে। তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের জন্য প্রচুর কাজ করো, হি উইল বি সেম। এটার জন্য তোমার আলাদা ভালোবাসা ক্রিয়েট হবে। এখানে এরকম না জিতাজিতি যে মানে আমাদের দেশে কি হয়, কেউ যদি মানে বিয়ে করে বা কিছু করে, সাউন্ড কমাই দেয়, কেউ যদি বিয়ে করে, আমাদের দেশে কী হয়, কেউ যদি বিয়ে করে বা কিছু করে, তাহলে তারা তাদের ওয়াইফ বা লাইফ পার্টনারের নিজের সম্পত্তি ভাবতে শুরু করে দেয় যে হি ইজ হিজ প্রপার্টি। দ্যাট মিনস যেভাবে ইউজ করতে চাবে সেভাবে ইউজ করতে পারবে। যখন এটা ভাবে, এবং আরেকটা মানুষ কখনোই আরেকজনের দখলে পুরোপুরি হওয়ার না, এটা একটা ইন্ডিভিজুয়াল মানুষ। আল্লাহ যারে বানাইছে তারে বেশ আলাদা ইন্ডিভিজুয়ালি দিয়া,
এই ডাকাডাকি করো না, উই আর ডুইং সাম ভিডিও। লেমা নো, তো ওর সাথে আমি কথা বলতেছি, আমি একা একা কথা বলতে পারি না। আই ক্যান নট টক অ্যালোন। আই এম নট এ পাগল যে আমি একা একা কথা বলবো। আমি তো পাগল না, রিয়েলি আমি কি পাগল? আমি একা একা কথা কমো? আমার একটা অবজেক্টিভ আছে না, আই নিড টু মেক আন্ডারস্ট্যান্ড। আমি যদি আরেকজনকে বুঝাইতে পারি তারপরে না তো আমার সেটা সাকসেস, আমার কথা বলা। আমি যদি কথা বলি ফর নাথিং, সেটার জন্য তো মানুষ জ্ঞান শুনতে পছন্দ করে না। মানুষ দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড রিয়েল এক্সপিরিয়েন্স, হোয়াট ইউ আর ফেসিং ইন ইউর রিয়েল লাইফ, দ্যাট নিড টু বি শেয়ার উইথ দেম। তারা অভিনয় পছন্দ করে না, মানুষ অভিনয় পছন্দ করে না। দে ডোন্ট, অভিনয় সেটা এন্টারটেইনমেন্ট। এই দেশে এন্টারটেইনমেন্টের অভাব নেই, সবাই সবসময় এন্টারটেইনমেন্ট নিয়েই থাকে। নোবডি ইজ সিরিয়াস। যদি সিরিয়াস থাকতো তাহলে মানুষ এরকম দুই নম্বরই, দুর্নীতি, সারাদিন মানে খারাপ ধান্দায় থাকতে পারে না। সো ওটা তাদের একটা অবক্ষয় তৈরি হয়েছে এখানে। সো ওট ইজ ডেঞ্জারাস। তো সামবডি শুড হ্যাভ হু ইজ টেকিং দেম নর্মাল মুড। তারা সবসময় হাইপার থাকে, দে আর ভেরি সেলফিশ। তারা ফ্যামিলির 4-5 জনের জন্য চিন্তা করে, তারা পুরা দেশের, পুরা দুনিয়ার, কোনো মানুষের জন্য তাদের টেনশন নেই। মনে হয় যে ওই 4-5 জন মানুষই তার সুখের চাবিকাঠি, আর কেউ কিছু না। আর সবাই ভাইসা আইছে।